আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব নেতাকর্মীদের নির্যাতিত দেখিয়ে বিএনপি সিম্পেথি কার্ড খেলার অপচেষ্টা করছে বলছে ওবায়দুল কাদের। দিকে কক্সবাজারের র্যাবের সঙ্গে গোলাগুলি, যুবক নিহত। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে র্যাবের সাথে দুর্বৃত্ত দলের গোলাগুলি ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নিহত হয়েছেন দুর্বৃত্ত দলের এক সদস্য, আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের প্রধান হিসেবে পরিচিত ফরহাদ নামে একজনকে আটক করেছে র্যাব। উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীরা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন বলছে ইজে আহসান হাবিব। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী। সবশেষে জানিয়ে দিব সিএনএন এর জরিপ, ৭১% মার্কিনী মনে করেন বাইডেনের গাজা নীতি ভুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলছে মির্জা ফখরুল। বিরোধী নেতা কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন সহ অন্যান্য নেতার জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর নির্দেশ জানিয়ে ওই বিবৃতি দেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া, কর্তৃত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষের উপর দমন পীড়নের কগড় নামিয়ে এনেছে সরকার। তিনি বলেন, বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে বলে এই গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়ার নেতা কর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তার লাভ করেছে। অবৈধ আওয়ামী লীগ শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। নেতাকর্মীদের নির্যাতিত দেখিয়ে বিএনপি সিম্পেথি কার্ড খেলার অপচেষ্টা করছে বলছে ওবায়দুল কাদের। নেতাকর্মীদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে বিএনপি সিম্পেথি কার্ড খেলার অপচেষ্টা করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে। সন্ত্রাসী দল বিএনপি নেতা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্পেথি কার্ড খেলার অপচেষ্টা করছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতে এই বিবৃতি দেওয়া হয়। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না তিনি বলেন। তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন। প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবচারণা করছেন। এদিকে কক্সবাজারের র্যাবের সঙ্গে গোলাগুলি, যুবক নিহত। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে র্যাবের সাথে দুর্বৃত্ত দলের গোলাগুলি ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নিহত হয়েছেন দুর্বৃত্ত দলের এক সদস্য, আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের প্রধান হিসেবে পরিচিত ফরহাদ নামে একজনকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে বেশ কিছু অস্ত্রসহ। সোমবার রাত 8:30টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী চৌধুরীপাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত যুবক বাইতুল্লাহ ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত সৈয়দুল হকের ছেলে। আহতরা হলেন একই এলাকার আব্দুর রশিদের ছেলে শফিউল্লাহ এবং বদরুল হক মিয়ার ছেলে সাইমন। আর আটক ফরহাদ কক্সবাজার সদর উপজেলার খুনারপাড়া এলাকার মৃত সিরাজের ছেলে। র্যাব 15 এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বারুয়াখালীতে এক এনজিও সংস্থার কর্মীকে উদ্ধার অভিযানে গেলে ডাকাত ফরহাদের নেতৃত্বে তার সহযোগী র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তদের দলের সদস্যরা পালিয়ে যায়। উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীরা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন বলছে ইজে আহসান হাবিব। কেমন করে একটি দলের সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা আমার বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
সোমবার দুপুরে 4 জেলার সমন্বয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, এবার উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার কথাবার্তা রয়েছে। তবু দলীয় লোকজন স্থানীয় এমপি মন্ত্রীর কেউ এসে নির্দেশনা কি মানছেন না বলে অভিযোগ করছেন তিনি। স্থানীয় নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব মুক্ত করতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে এমন প্রশ্নের জবাবে আরও বলেন, নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। দলের গঠনতন্ত্র অনুসরণ করা উচিত। তবে ভোটাররা প্রভাবিত না হলে কোনোভাবেই কাজে লাগবে না। তবে ভোটারদের বাধাগ্রস্ত করলে সর্বোচ্চ 7 বছরের জেল হবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী। চলমান তাপদাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে উচ্চ আদালতে এমন নির্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন বলেও জানান তিনি বলেন, সারা দেশে প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতে কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হয়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে মন্ত্রী বলেন, আসলে দুই মন্ত্রণালয়ের সমন্বয়তা নয়। প্রাথমিকের ক্লাস যে সময়ের মধ্যে শেষ হয় সে সময়ের মধ্যে ঝুঁকি না থাকায় সেটা খোলা রাখছে তারা। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন তাও দেখার বিষয়। CNN এর জরিপ, 71% মার্কিনী মনে করেন বাইডেনের গাজা নীতি ভুল। ফৌজদারি মামলার অধীনে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের তুলনায় অনেকটা বেশি সুবিধাজনক স্থানে আছেন। SSRS এর সহযোগিতায় CNN এর একটি জরিপে এমনটাই উঠে এসেছে। বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে মূল কারণ হিসেবে তার ভুল গাজা নীতির কথা উল্লেখ করেন CNN। জরিপে দেখা গেছে, হোয়াইট হাউসের পুনরায় বসার ক্ষেত্রে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বেশিরভাগ আমেরিকানরা মনে করেন সশনমূলে তুলনা করলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সময়কাল ছিল সফল ছিল। বিপরীতে অধিকাংশ মনে করেন বাইডেন এখন পর্যন্ত ব্যর্থ। 71% ভোটার মনে করেন গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে বাইডেন ভুল নীতি গ্রহণ করেছেন। মাত্র 28% মার্কিন নাগরিক তার গৃহীত নীতি সমর্থন করেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে জরিপে বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের প্রতি সমর্থন 49%ই স্থির রয়েছে।